কম্পিটিশনে ভাড়া খাটি তারা সবাই একটা আলোচনায় বসেছি। কারণ আলোচনাটা এই নিয়ে হচ্ছে যে আমাদের হুগলি আর বর্ধমান যে ইউনিয়ন যে ডিসিশনটা নিয়েছে 30-এর মালে 8,000 লিমিট 36টা চোং, আর 16-র মালে 4,000 20টা চোং, 24-এর মালে 6,000 আর 26টা চোং, তো 26টা চোং। তো আমরা এই জিনিসটা আমাদের অসুবিধার মধ্যে পড়ছি, কারণ আমাদের অলরেডি সিজন পড়ে গেছে, আমরা ভাড়া ধরে আছি, ভাদ্র মাস কার্তিক মাস পর্যন্ত আমাদের টানা ভাড়া ধরা আছে। তা আমাদের সবকিছু আমরা ভাবনা চিন্তা করে আমরা সমস্ত যারা কম্পিটিশন জগতে ভাড়া খাটে, তো সমস্ত মালিক মালিক আমরা এক জায়গা হয়ে একটা আলোচনায় বসে এই ডিসিশনটা নিলাম যে আমরা যে ভাড়াগুলো ধরেছি এই ভাড়ার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে যা নিয়ম আগে ছিল সেই নিয়মটাই থাকছে। 30-এর মালে 10,000 যেমন ছিল সেরকমই থাকবে, 48টা চোং যেমন ছিল সেরকমই থাকবে, 16-র মালে 4,000 যেমন ছিল সেরকমই থাকবে, চোং যেমন ছিল সেরকমই থাকবে, 24-এ মালে যেমন 6,000 ছিল আর 36 পিস চোং ছিল সেটাই থাকবে, কোনো পরিবর্তন নেই। আপাতত এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই 2025-এর লাস্ট এন্ডিং পর্যন্ত। 2026-এর আগে যদি আমাদের সেরকম কিছু বুঝি যে কিছু আমাদের চেঞ্জেস করতে হবে সবারই ক্ষেত্রে, পার্টির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, গ্রামবাসীর ক্ষেত্রে, তাহলে আমরা তার আগে আমরা মিটিংয়ে বসে আবার নতুন করে আমরা ভিডিও ছাড়বো, প্লাস তোমাদের জানিয়ে দেবো। এখন আমরা এই নিয়মের মধ্যে পৌঁছেছি, আলোচনার মধ্যে এই নিয়মের মধ্যে পৌঁছেছি যে আমাদের যেটা ছিল সেটাই থাকছে, কিছু চেঞ্জেস হচ্ছে না। তো এই কথাটা আমরা হুগলি বর্ধমান ইউনিয়নকে জানিয়েছি, ওরা সহমত দেয়নি। তো ওই সহমত না দেওয়াতে আমরা যে কজন কম্পিটিশন জগতে ভাড়া খাটি সবাই আমরা একত্র হয়ে একটা প্ল্যানিং করেছি যে দাদা তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমরা এই প্ল্যানিং এর মধ্যে চলতে চাই। সেটা হচ্ছে যেটা ছিল আগের বছর সেগুলি থাকছে, নতুন করে কিছু চেঞ্জেস করছি না, সেটা একমাত্র করছি তোমাদের মুখের দিকে তাকিয়ে, আমাদের পেটের দিকে তাকিয়ে। সহযোগিতা অবশ্যই অতি অবশ্যই দরকার তোমাদের, এই কারণে বলছি কারণ এতে আমরা এই জিনিসটা ডিসিশন নিয়ে আমাদের পেছনে অনেকটা শত্রুপক্ষের সামনা হতে হবে। তোমাদের এখানে সহমত প্লাস তোমাদের সহযোগিতা অতি অবশ্যই দরকার। তা নতুন করে হচ্ছে তোমাদের কাছে কিছু নিয়ম বলার আছে যেটা তোমরা অতি অবশ্যই মানলে পারে তোমাদেরও ভালো, আমার মালিকদেরও ভালো, গ্রামবাসীদেরও ভালো। সেটা হচ্ছে রোড শো মেন রোডের মধ্যে গাড়ি জাম করে রাস্তায় গাড়ি চাক্কা জাম করে কোনো কম্পিটিশন করা যাবে না। রোড শোর মতো হবে। কম্পিটিশন করতে গেলে কোনো গ্রামের কোনো ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে, কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কম্পিটিশন করতে হবে, তাতে যেন জনগণের কোনো অসুবিধা না হয়। রাস্তার মধ্যে রোড শো করতে করতে বিট বাজানোর জন্য কোনো ফোর্স দেওয়া যাবে না, কারণ বিটটা খুব খারাপ জিনিস। ওতে শব্দ দূষণের ক্ষেত্রে অনেক কমজোর বাচ্চা, অনেক কমজোর বয়স্ক থাকে, তাদের অনেক ক্ষতি হয়। এই দিকটা আমরা ভাবনা চিন্তা করে বিট আমরা অতি অবশ্যই বাজাবো। মালিক যদি বোঝে যে এখানে বিট বাজানোর প্রয়োজন আছে বাজাবে, নাহলে বাজাবে না। কোনো রকম জোরজবস্তি করা যাবে না। তোমরা যদি জোরজবস্তি করো তোমাদের উপরে কিন্তু কড়া অ্যাকশন নেওয়া যাবে, ঠিক আছে? আর কথা হচ্ছে কম্পিটিশন যেখানে সেখানে কম্পিটিশন হবে না, গ্রামের মধ্যে রোড শো করে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কম্পিটিশন করতে হবে। আমরা কম্পিটিশনের খেলাপে নয়। আর দ্বিতীয়, কম্পিটিশনের একটা লিমিট থাকবে। যদি একটা গ্রামে 30টা সেট থাকে কি 10টা সেট থাকে, তোমরা সবারই সঙ্গে কম্পিটিশন করো, কিন্তু একটা নির্দিষ্ট টাইম, সেই টাইমটা হচ্ছে মিনিমাম 20 মিনিট, ওর থেকে বেশি হলে 30 মিনিট। 30 মিনিটের ওপরে কম্পিটিশন করা যাবে না। 30 মিনিটের ওপরে কম্পিটিশন করলে উভয়পক্ষ সেট বন্ধ করে দেবে, তখন কিন্তু কোনো সেটের মালিক কি সেটের অপারেটরের উপরে কোনো চাপ সৃষ্টি করা যাবে না। 30 মিনিটের বেশি কম্পিটিশন কারো কোনো সেটের সঙ্গে, একটা সেটের সঙ্গে 30 মিনিটের বেশি কম্পিটিশন করা যাবে না কন্টিনিউ। ভাষা মাইক থাকে, তার কারণে 4 থেকে 5 ঘন্টা আমরা মাইক বাজাতে পারবো। হ্যাঁ, এর বেশি আমরা বাজাতে পারবো না। কালী পূজা আছে, তারা অবশ্যই তারা কম্পিটিশন করো, রাতে রোড শো করো। হ্যাঁ, এখানে আমি বলতে চাইছি অনেক জায়গায় 30টা মাইক করে, যেমন আজকে যে প্লেসটা আমরা আছি এখানে বড়ল, তো এই জায়গাটাতে 20-30টা মাইক হয়। তো সেই ক্ষেত্রে যে সারা রাত একভাবে বাজালাম বা একদম 8 ঘন্টা 10 ঘন্টা, এই নিয়মটা করা যাবে না। এতে আমাদের মাইক বলার ক্ষতি এবং শব্দ দূষণ বেশি ছড়ায়। প্রশাসনের আমাদের উপর একটা আলাদা টার্গেট আছে সাউন্ডের, যে ডিসিবেলের ব্যাপারটা বলছে, সেটা আমরা ডিসিবেল কিন্তু কোনো মতে করতে পারবো না। আমাদের মাইক বিজনেসটা ডিসিবেলের মধ্যে আসবে না। 65 ডিসিবেল, 65 ডিসিবেল একটা ঘরের হোম থিয়েটার বাজে না, সেটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হয়ে দাঁড়াচ্ছে, এই নিয়মগুলো আমরা যেগুলো বলবো সেগুলো কিন্তু আমাদের মাইক মালিকের সাথে আমাদের লেবার এবং তার সাথে প্রত্যেক পাড়ার যারা আমাদের ভাড়া করে তাদের সকলকে আমাদের একভাবে হয়ে আমাদের সাপোর্ট করতে হবে। কিন্তু সাপোর্ট না করলে আগামী দিনে আমরা ব্যবসা কিন্তু চালাতে পারবো না। তাতে তোমাদেরও আনন্দ ক্ষতি এবং তার সাথে সাথে আমাদেরও ক্ষতি। তো আমরা এটা চাইবো না। আমি বলছি, তোমরা যে মাইকটা ভাড়া করছো, আমরা আনন্দ দেওয়ার জন্য ব্যবসা করেছি, তোমরা আনন্দ নাও। আনন্দটাকে যেন নিরানন্দ না করো। একটা তোমাদেরকে নিয়ম অনেক কিছু পালন করতে হবে, সেটা হচ্ছে গ্রামের সদস্য তোমরা পারমিশন নাও,
যাতে ওখানে মাইকটা যে কম্পিটিশন হবে, রোড শো হবে, তার যেন পারমিশন সে দেয়, তার মতে, তার সহমতে যেন সেখানে কম্পিটিশন রোড শোটা হয়। দ্বিতীয়, তোমরা প্রশাসনের বিরুদ্ধে কোনো কাজ করবে না, কারণ প্রশাসন আমাদের মধ্যে, প্রশাসন যেটা করে সেটা ভালোর জন্যই করে। প্রশাসনের বিরুদ্ধে কাজ করলে পরে আমরা জীবনে সেখানে কোনো সাকসেস হতে পারবো না। প্রশাসন যেটা করবে ভালোর জন্যই করবে। তোমরা কম্পিটিশন করো, প্রশাসনের বিরুদ্ধে এমন কিছু কাজ করো না। তোমাদের পাড়ায় পাড়ায় যদি কোনো শত্রুতা থাকে, সেটা মাইক নিয়ে গিয়ে সেই শত্রুতা থেকে ওপেন করবে না। পাড়ায় পাড়ায় শত্রুতা পাড়ার সেখানে রেখে দাও। মাইক জগতে যখন কম্পিটিশন করছো তখন তোমরা সবাই এনজয় করো, শত্রুতাটা এর মধ্যে আনবে না। এতে কি হচ্ছে, প্রশাসনের টার্গেট আসছে, শত্রুতাতে মাইক অনেক সিজ হচ্ছে, এতে কি হচ্ছে, অনেক ব্যবসাদারের ক্ষতি হচ্ছে। তো সব ব্যবসাদারের মধ্যে একটাই মত, দাদা তোমরা আনন্দ করছো, আনন্দের মধ্যেই থাকো, এখানে যেন কারো ক্ষতি না হয়। আমিও চাইবো না তোমাদের ক্ষতি হোক, আর তোমরা চাইবো না কোনো ব্যবসাদারের ক্ষতি হোক। আর রোড শো করতে করতে হাসপাতাল, স্কুল, মসজিদ, কোনো ডাক্তারের চেম্বার, এর মধ্যে কোনো অসুস্থ রোগীর সামনে কোনো রকম জোরজবস্তি করে বাজানো প্রেসার দেওয়া যাবে না। বাজারে জমজমাট বাজারের মধ্যে কোনো রকম বাজানো যাবে না। এগুলো তোমাদের মান্যতা দিতে হবে। মাইকে বক্সের উপরে উঠে নাচানাচি করা, উল্টো পাল্টা ইশারা করা। আর দ্বিতীয় হচ্ছে, তোমাদের হচ্ছে ট্রফি নিয়ে যে সমস্যাটা হয়, হয়তো সব মাইকই ভালোবাজে, তার মধ্যে হয়তো একজন ট্রফি পায়, ওদিকে আরো 5 জনের মালিকের সেখানে মনে দুঃখ হয়, আমার ভালোবাসা সত্ত্বেও আমি ট্রফি পেলাম না। অতএব তোমাদের এই ট্রফি ব্যবসাটা তোমরা বন্ধ করে দাও। তোমাদের ট্রফি দিতে হবে না। তোমরা খুশি হয়ে, যদি তুমি মনে করো যে আমার এই মাইকটা নিয়ে গিয়ে খুশি হয়ে ভালো বেজেছে, তোমরা অপারেটরকে খুশি হয়ে কিছু উপহার দাও, মালিককে খুশি হয়ে কিছু উপহার দাও, কিন্তু ট্রফি উপহারে দিও না। অপারেটরদের বলছি, দাদা তোমরা মালিকের পক্ষ থেকে ভাবো। তোমাদেরকে আমি সবাইকে বলছি, তোমরা মালিকের হয়ে ভাবো, যে তোমাদেরকে রোজগার দিচ্ছে তার হয়ে ভাবো। তোমাদের নিজস্ব পার্সোনাল কোনো মাইকের সঙ্গে শত্রুতা থাকলে তোমরা সেই শত্রুতা আলাদা করে পরে পার্সোনালে গিয়ে করো। কোনো মাইক নিয়ে ডায়লগ বাজিয়ে, উল্টোপাল্টা বিট বাজিয়ে, পার্টিকে ভড়কি দিয়ে কোনো রকম কোনো অ্যাকশন এখানে নেবে না। কারণ এখানে চাইবে সব মালিক সমান, সব ব্যবসাদার সমান, আর সব অপারেটর সমান। তুমি যেমন অপারেটর, ও সেরকম অপারেটর ভাই ভাই, মালিক ভাই ভাই। কেউ যদি আমি কিছু বলছি, তোমাদের কি হলো গো? আমার কথা হচ্ছে, ব্যবসা মাইক ভাড়া করতে আসলে পয়েন্ট করার সময় যারা আধার কার্ড জমা করছো ঠিক আছে, কিন্তু মাইক নিতে আসলে অতি অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে আসবে। দাদা ঘরে অরিজিনালটা ঘরে ভুলে গেছি বলে, ঘরে ভুলে গেলে মাইক কিন্তু দেওয়া হবে না, পরে মালিক কিন্তু সেই মাইক দেবে না। ডকুমেন্টস মাস্ট, ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস ছাড়া কোনো কথা হবে না। 5 জন আধার কার্ড, 5 জন ভোটার কার্ড, যার আধার কার্ড তারই ভোটার কার্ড, ঠিক আছে, অতি অবশ্যই আর অরিজিনাল গুলো। আরেকটা কথা বলবো মাঝখানে, আমি বলতে চাইছি যারা ভাড়া করো, এখন আমি দেখছি অনেক, এটা আমার অনেকগুলো দেখছি যারা ভাড়া করছে তাদের কিন্তু বয়স আছে 16 বছর, 15 বছর, 17 বছর, 18 বছরের ওপরে যদি তারা প্লাস না হয়, তারা মাইক ভাড়া করতে পারবে না। এটা আমাদের নতুন পরিষ্কার কথা। ভাড়া আমরা দেবো না, আমরা ভাড়া দেবো না 18 বছরের নিচেই হলে। 18 বছরের নিচে অনেকে ফোন করে। একটা পয়েন্ট বলছি, অনেক ফিল্ডে আমাদের কম্পিটিশনে মাইক যায়, অনেকে দেখে এই মাইকটা ভাড়া করা আছে, পার্টি ভাড়া করে রেখেছে, দেখো এই সেটটা একটু কমা নর্মাল বাজতেই পারে। পার্টি কি করছে, বাড়ি গিয়ে ফোন করে বলছে, দাদা আমরা মাইক করবো না, আমরা মাইক ক্যান্সেল করবো, অমন করা যাবে না। কোনো পার্টি যদি কোনো মাইক মালিককে ভাড়া করে থাকে, ভাড়ার বায়না হিসাবে 2000 টাকা বায়না দিতেই হবে তাকে। আর যদি সেই পার্টি যদি মনে করে যে এই মাইকটা আমার পছন্দ নয়, 24 ঘন্টার মধ্যে সেই মাইক মালিককে ক্যান্সেল করতে পারে। তারপরে কোনো ক্যান্সেল করা যাবে না। যদি সেই পার্টি যদি ক্যান্সেল না করে অন্য মাইক করে, যদি আমরা যেটা জানতে পারি, সেই মাইক মালিককেও ফাইন করা হবে, এমনকি পার্টিকেও ফাইন করা হবে। যে আমরা যে দুটো পয়েন্ট কি বলতে যাচ্ছি, ওটা তো বলবো, এর আগে বাকি আছে, যখন তোমরা নিয়ে যাবে ঘর থেকে মাল বেরোনোর সঙ্গে সঙ্গে সেই দায়িত্ব তোমাদের বহন করতে হবে। যতক্ষণ না সেই মাল সম্পূর্ণভাবে ঘরের মধ্যে প্রবেশ হয়, ততক্ষণ তোমাদের দায়িত্ব থাকবে, মাল প্লাস অপারেটরেরও সম্পূর্ণ দায়িত্ব তোমাদের থাকবে।
তোমরা ওদেরকে সহযোগিতা করবে, কোনো বিপদ মুখে হলে পারে তোমরা যেন রক্ষা করো। আমার একটা পয়েন্ট আছে, এগুলো কিন্তু আইডি পয়েন্টটা করবে, হচ্ছে অনেকটা কেটে বলবে। মালের 10,000 48 পিস চোং, 16 মালের 5,000 30 পিস চোং, আর 24 মালের 6,000 36টা চোং। এর সমর্থনে যেসব মাইক মালিকরা আজকে এখানে সই করেছো তাদের নামটা আজকে ঘোষণা করা হচ্ছে। আমাদের বাংলা 30 ও 16 গ্রুপে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, আগে যে মালের লিমিট ছিল সেই থাকবে, কোনো চেঞ্জেস হচ্ছে না। আগে 10,000 লিমিট ছিল, 10টার মধ্যে যেরকম সেটিং সবাই বাজাতো সেরকমই বাজাতে পারবে, 10টার উপরে কেউ বাজাতে পারবে না। চোং 48টা যেমন সেটিং ছিল 48টা বাজাতে পারবে, 48টা বেশি কেউ বাজাতে পারবে না। ওর মধ্যে ও নিজের পার্সোনালিটিসে তাও কমে বাজাতে পারে, ওটা আমাদের কোনো ওখানে নেই। হ্যাঁ, এই আলোচনাটাই করেছি, এই আলোচনা করে যারা যারা সহমত দিয়েছে যেসব মালিক, সেটা হচ্ছে ডন সাউন্ড, ডেঞ্জার সাউন্ড, সাউন্ড বাদশা, মনস্টার সাউন্ড, জয়মাকালী সাউন্ড, মা ছেলেকালী সাউন্ড, সঞ্জিত সাউন্ড, ডিজে ভবেন, সঞ্জিত সাউন্ড, রায় সাউন্ড, অসিত সাউন্ড, সুরবানী মাইক, মা রক্ষাকালী সাউন্ড, পিকে সাউন্ড, স্টার কিং সাউন্ড, তারামা সাউন্ড, মহাকাল সাউন্ড, এলএল সাউন্ড, কিং সাউন্ড, রকস্টার সাউন্ড, বনমা সাউন্ড, সুদীপ সাউন্ড, সুদীপ সাউন্ড, চ্যাটার্জি সাউন্ড, সাউন্ড রাজা, মহাকাল সাউন্ড, সুরবানী মাইক, খেপিমা সাউন্ড, ভাই ভাই সাউন্ড, মল্লিক সাউন্ড, রায় সাউন্ড, এমএস সাউন্ড, শুভ সাউন্ড, নিউ স্টার সাউন্ড, মঙ্গলদীপ সাউন্ড, তারামা মাইক, সান সাউন্ড, রফিক সাউন্ড, শিব শক্তিকালী সাউন্ড, নিউ শক্তি সাউন্ড, নিউ ত্রিশক্তি সাউন্ড, ত্রিদেব সাউন্ড, বিট্টু সাউন্ড, মহাকাল সাউন্ড, সুমন সাউন্ড, শ্রুতি সঙ্গীত সাউন্ড, মা জগদ্ধাত্রী সাউন্ড, সাউন্ড সার্ভিস, সাউন্ড মাস্টার, সোনা সাউন্ড, বাপন সাউন্ড, নেহা সাউন্ড, অমিত সাউন্ড, অমিত মাইক, জিকে সাউন্ড আর তাণ্ডব সাউন্ড। আরো কিছু সাউন্ড আছে, ওদের নাম এখন এই মুহূর্তে আমরা দিতে পারছি না। তা যারা আমাদের এই বাংলা 16 বক্সের যে আমরা করেছি, তোমরা চাও যদি যে সুস্থভাবে ব্যবসা করবো, তাহলে তোমরা নিজের স্বইচ্ছায় আসতে পারো, আমরা কাউকে জোর জবরদস্তি করবো না। তোমরা মনে করো যদি আমাদের ব্যবসা আমরা স্বইচ্ছায় ভদ্রভাবে ব্যবসা করবো, তাহলে আমাদের কাছে তোমরা আসতে পারো, আমরা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা সেই হিসেবে কন্ট্রাক্ট করবে তোমাদের স্বইচ্ছায়। আমরা কোনো রকম তোমাদের উপর প্রেসার দেবো না। এখানে যতজন আমরা মাইকের নাম করেছি, এরা এই যে নিয়মটা তৈরি হয়েছে এই নিয়মে সহমত দিয়েছে। বাকিটা এবার কিছু বলার থাকলে বলো। আমার একটা কথা তোমাদেরকে, পার্টির সমস্ত ভাই বন্ধু দাদা কাকা দাঁড়ায় যারাই ভাড়া করো, তোমাদের সহযোগিতা অতি অবশ্যই দরকার। তোমরাই হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী, তোমরাই আমাদের কাছে কাস্টমার। তোমরা তোমাদের খিলাফে তোমাদের এগেনস্টে আমরা কোনো কাজ করলে আমাদের চলবে না, কারণ তোমরাই আমাদের হচ্ছে পেটের খোরাকি। অতএব একটা কথা তোমাদেরকে আমি বলি, আমরাও যেন শান্তিতে ব্যবসা করতে পারি, তোমরাও যেন শান্তিতে এনজয় করতে পারো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা মাইকটা নিয়ে গিয়ে এমন কিছু ব্যবহার করো না যাতে আমরা প্রশাসনের কাছে, আমরা ইউনিয়নের কাছে মাথা নত করতে হয়, কি বিপদের মুখে পড়তে হয়। তোমরা কম্প্রোমাইজ করলেই তোমরা আনন্দ করতে পারবে, নাহলে যদি কম্প্রোমাইজ না করো তাহলে এই জিনিসটা যেটা বাংলা বক্স আজকে আমাদের মানে শেষের দিকে চলে আসছে, কম্পিটিশন জগৎটা যেটা শেষের দিকে চলে আসছে, এটা দিন দিন আরো বাড়বে। তোমরা যদি সহযোগিতা করো তাহলে এটাকে আমার তোমাদের এটা একটু বলে। আপনারা সকলে শুনলেন যে বিগত দিনে যেইভাবে সেটিংয়ে চলছিল 30 মাইকগুলো বা 16 মাইকগুলো, 24 মাইকগুলো, তো সেই একই সিস্টেম রয়ে গেল। এটা আমাদের এই যে টিমটাকে দেখতে পাচ্ছেন,